আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আমি এই যে জিনিসটা লঞ্চ করলাম যে 30 ডেজ হিস্টোলজি। তো এটা আমি কেন লঞ্চ করলাম, কারণ আমরা যে হিস্টোলজি এমব্রায়োলজি আমাদের যে পার্টটা আছে অ্যানাটমিতে, এই পার্টটার আইটেম না হওয়ার কারণে আমাদের ডেইলি বেসিসে পড়াশোনা করা হয় না, এবং টার্মের আগে এবং প্রফের আগে একমাত্র এই হিস্টোলজি এমব্রায়োলজি জিনিসটাই আমাদের সবচেয়ে বেশি প্যারা দেয়, গলার কাটা হয়ে দাঁড়ায়। অনেকে টার্মে বসাও না এই হিস্টোলজি সিলেবাস কমপ্লিট না থাকার কারণে, বাট তার কিন্তু অন্যান্য সব কিছু কমপ্লিট, জাস্ট হিস্টোলজি এমব্রায়োলজিতে তার সে প্যারা খাইতেছে। সো এই ঝামেলাটা যাতে না হয় সেই জন্য গিয়া আমি আমাদের প্রফের রিটেনে ভাই ভাই যে কোশ্চেনগুলো আসে আমাদের হিস্টোলজি থেকে, জাস্ট সেই কোশ্চেনগুলো গিয়ে আমি ভালো মতো তোমাদের বুঝায় পড়াই দেবো, ঠিক আছে? অর্থাৎ আমরা যে নোট বইটা পড়ি সেই নোট বইতে আমাদের বিভিন্ন ভার্সিটিতে প্রফের যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলোই তোমাদের বুঝে বুঝে পড়াই দেবো। তোমরাও সাথে তোমাদের নোট বইটা রাখতে পারো, সেই নোট বই থেকেই তো তোমরা আলটিমেটলি পড়বা, আমরাও পড়ে আসছি। সো সেই নোট বইটা আমি ক্লাসের সাথে সাথে তোমরা পড়ে রাখতে পারো, এবং 30 দিনের মধ্যে ইনশাআল্লাহ তোমাদের হিস্টোলজির সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের গিয়ে 5th কার্ড শুরু হয়েছে। সো এখন থেকে তোমরা যদি হিস্টোলজিটা সম্পূর্ণ কমপ্লিট করে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ প্রফিট আগে আর কোনো তোমাদের প্যারা খেতে হবে না। সো শুরু করি আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আজকে ফার্স্ট ক্লাসের টপিক দিছি গিয়া এপিথেলিয়াল টিস্যু। তো তোমরা তোমাদের বইটা বের করো। আচ্ছা, আমি বের করি। আচ্ছা, টিস্যুস অফ দা বডিতে কি আছে, যে আমাদের এপিথেলিয়াল টিস্যু আছে, কানেকটিভ টিস্যু আছে, মাসকুলার টিস্যু আছে, হ্যাঁ, আর নার্ভাস টিস্যু আছে, তাই না? এর মধ্যে কি এপিথেলিয়াল টিস্যু নিয়ে কথা আমরা বলবো শুরুতে। এপিথেলিয়াল টিস্যু তোমাদের শুরুতে ডেফিনেশনটা লাগবে। ডেফিনেশনটা কি? এরা কি ক্লোজলি অ্যাগ্রিগেটেড পলিহেড্রাল সেল, অর্থাৎ এরা একসাথে থাকে, এবং পলিহেড্রাল মানে কি, এরা বিভিন্ন আকারের হয়ে থাকে, অ্যান্ড উইথ ভেরি লিটল ইন্টারসেলুলার সাবস্টেন্সেস। এইসব সেলের মধ্যকার ইন্টারসেলুলার অর্থাৎ মধ্যবর্তী সাবস্টেন্সগুলো কি অনেক কম, ঠিক আছে? কভারিং দ্য সারফেস অফ দ্য বডি অ্যান্ড লাইনিং ইটস ক্যাভিটি। আমাদের বডির যে সারফেসগুলো এটাকে কভার করে, এবং আমাদের যে ক্যাভিটিগুলোর যে আপার যে লাইনিং মানে বাইরের যে লাইনিংটা, এটা কি মূলত এপিথেলিয়াল টিস্যু। আচ্ছা, এখন এটার ক্লাসিফিকেশন দেখবো আমরা। প্রথমত ক্লাসিফিকেশন কি অনুযায়ী আছে, যে আমাদের এপিথেলিয়াম গিয়া দুই প্রকার, ঠিক আছে? একটা কি লাইনিং এপিথেলিয়াম, আর একটা কি গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। লাইনিং এপিথেলিয়াম কি করবে? তোমার প্রোটেকশন দেবে, কভার করবে, অ্যাবজর্পশন করবে, সিক্রেশন করবে, এগুলো, তাই না? আর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম কি করবে? আমাদের যে গ্ল্যান্ডগুলো আছে, বিভিন্ন গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডের যে কভারিং এপিথেলিয়াম বা যেখান থেকে গ্ল্যান্ডগুলো সিক্রেশন করে, সেই এপিথেলিয়ামগুলো গিয়া গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, ঠিক আছে? আচ্ছা, এখন লাইনিং এপিথেলিয়ামের কি কি ভাগ আছে? লাইনিং এপিথেলিয়াম গিয়া দুই ভাগে বিভক্ত। একটা কি ইউনিলেয়ার, অর্থাৎ যে এপিথেলিয়ামগুলো জাস্ট এক লেয়ারে সেল থাকে, ওকে? জাস্ট এক লেয়ারে যে এপিথেলিয়ামগুলোর সেল থাকবে সেটা কি ইউনিলেয়ার। আর কি আছে? আর আছে মাল্টি লেয়ার, অর্থাৎ বিভিন্ন অনেকগুলো লেয়ারে যে এপিথেলিয়ামের সেলগুলো থাকে সেগুলো কি মাল্টি লেয়ার। আচ্ছা, তো ইউনিলেয়ার গেল, মাল্টি লেয়ার গেল। ইউনিলেয়ারের মধ্যে কি কি আছে? ইউনিলেয়ারের মধ্যে আছে ভাই সিম্পল কি এপিথেলিয়াম, এবং সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। সিম্পল এপিথেলিয়াম এবং সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। আচ্ছা, সিম্পল এপিথেলিয়ামের মধ্যে আবার কি কি আছে? সিম্পল এপিথেলিয়ামের মধ্যে আছে সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার। আচ্ছা আচ্ছা, আর সিউডো স্ট্র্যাটিফাইড আলাদা। এটা কি গেল? এটা গেল ইউনিলেয়ার। আর মাল্টি লেয়ারের ক্লাসিফিকেশনটা কি ভাই? মাল্টি লেয়ারের মধ্যে আছে কি তোমার স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, আর কি আছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, তাই না? আচ্ছা, স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম মানে কি? যেগুলো অনেক স্তরে স্তরে সাজানো। আচ্ছা, সেই স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের আবার ভাগে কি আছে? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল, স্ট্র্যাটিফাইড কলামনার, ওকে? সো মোটা দাগে এগুলো গিয়ে তোমার ক্লাসিফিকেশন। এখন তোমার ধীরে ধীরে ভিতরে ডিটেইলসে ঢুকতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরুতে আসি, যে আমাদের আচ্ছা, শুরুতে কি এক্সাম্পল বলে দিচ্ছে এখানে, যে কোন আমাদের কোন এপিথেলিয়ামগুলো কোথায় কোথায় থাকে। দেখো, আমাদের যে ইউনিলেয়ার এপিথেলিয়ামের মধ্যে যে সিম্পল এপিথেলিয়ামের মধ্যে যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা কোথায় কোথায় আছে? আমাদের লাইনিং অফ লাং অ্যালভিওলাই, লাইনিং অফ ভেসেলস,
কেন এইসব জায়গায় আছে দেখো, স্কোয়ামাস এপিথেলিয়াম গুলো সেখানে থাকে যেখানে হচ্ছে তোমার ডিফিউশনটা ভালো হয়। আমার কথাগুলো খেয়াল দিয়ে শোনো, যেখানে তোমার ডিফিউশনটা দরকার, অর্থাৎ পাতলা একটা লেয়ার দরকার, জাস্ট কিছু একটা ডিফিউশন হবে, সেখানে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। যেখানে অ্যাবজর্পশন সিক্রেশন দরকার হয় না, বুঝছো, সেখানে স্কোয়ামাস থাকে। আর কিউবয়েডাল আর কলামনার এপিথেলিয়াম কোথায় থাকে? যেখানে অ্যাবজর্পশন এবং সিক্রেশন দরকার। যেমন ধরো আমি তোমাকে যদি বলি আমাদের যে ইন্টেস্টাইনে কি অ্যাবজর্পশন হয়, সিক্রেশন হয়, তাই না? তাহলে সেখানে কি হবে? সেখানে কিউবয়েডাল অথবা কলামনার যে কোনো একটা থাকবে। দেন আমাদের কিডনির যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কি হয়? অ্যাবজর্পশন হয়, সিক্রেশন হয়। তাহলে সেইখানেও কি থাকবে? কিউবয়েডাল বা কলামনার টাইপ কিছু একটা থাকবে, তাই না? সো এখান থেকে এক্সাম্পল গুলো আমরা কি বললাম? স্কোয়ামাসে আছে। স্কোয়ামাস কোথায় আছে? লাং অ্যালভিওলাই এবং ভেসেলসে। কেন? কারণ লাং অ্যালভিওলাই হচ্ছে এখান থেকে কি আমাদের বাতাস এক্সচেঞ্জ হয় না, ভেসেল থেকে কি হয় আমাদের নিউট্রিয়েন্ট গুলো এক্সচেঞ্জ হয় না। দ্যাটস এখানে সবচেয়ে পাতলা লেয়ার স্কোয়ামাসটা আছে। কিউবয়েডালটা কোথায় আছে? ফলিকুলার সেলস অফ থাইরয়েড গ্ল্যান্ড। আর কলামনারটা কোথায় আছে? লাইনিং অফ মোস্ট অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট। এই প্রতিটা কোশ্চেন সামনে আছে যে কেন এই সব জায়গায় কিউবয়েডাল, কেন এই সব জায়গায় কলামনার, তখন হচ্ছে আমি তোমাদের এক্সপ্লানেশনটা ভালো মতো দিয়ে দেবো, ওকে? আচ্ছা, সিউডো স্ট্র্যাটিফাইড কোথায় আছে? আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট, ট্রাকিয়ার যে কন্ডাক্টিং পার্ট, মানে ট্রাকিয়া, এই ট্রাকিয়াতে কি আছে? সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, ওকে? আচ্ছা, এরপর মাল্টিলিয়ারের মধ্যে দেখো, স্ট্র্যাটিফাইড এর মধ্যে স্কোয়ামাস যেটা, তার মধ্যে কেরাটিনাইজ যেটা, সেটা আছে আমাদের এপিডার্মিস অফ দা স্কিনে। এর প্রতিটার ব্যাখ্যা তোমাদের সামনে দিলেই মনে ভালো হবে। এখানে শুধু শুধু আসলে এক্সাম্পলগুলো না বলাই বেটার, আমার যেটা মনে হইতেছে। এখানে জাস্ট বেসিক এইটাই তোমাদের, যে সিম্পল এপিথেলিয়াম কারা, যারা হইতেছে গিয়া একটা লেয়ারের, এবং প্রতিটা সেলের যে বেসমেন্ট, মানে প্রতিটা সেল, এটা ধরো বেসমেন্ট মেমব্রেন, অর্থাৎ যেটা বেস, সে বেসকে টাচ করতেছে প্রতিটা সেল, এটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াম। আর স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম দেখো অনেকগুলা লেয়ারে থাকে, তাই না? অনেকগুলা লেয়ারে সেল থাকে। তাহলে কি প্রতিটা সেল কি তোমার ভাই এই বেসমেন্ট মেমব্রেনকে টাচ করতেছে না কিন্তু, যে সো এটাই হচ্ছে কি একটা ডিফারেন্স, যে স্কোয়ামাস এপিথেলিয়ামের প্রতিটা সেল বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে, বাট স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের সেলগুলা তোমার সবাই বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে না। এই ডিফারেন্সটা এখন তো মনে রাখো। আচ্ছা, এরপর পরের পৃষ্ঠা আসো, যে গিভ দ্য অরিজিনাল ফাংশনস দেখো অফ এপিথেলিয়াম সেল। আমাদের একটা ধারণা হইতে পারে যে এপিথেলিয়াম মানে কভারিং সব মনে হয় একটোডার্ম থেকে আসতেছে, এই ধারণা হইতে পারে, বাট ব্যাপারটা কিন্তু না। তোমরা ইন্টারমিডিয়েটে নবম অধ্যায় আমাদের যেটা জুওলজি 9 চ্যাপ্টার ছিল, সেখানে তোমরা মনে করে দেখো যে বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন সেল আসে না? আমাদের একটোডার্ম থেকে সেল আসে, মেসোডার্ম থেকে সেল আসে, এন্ডোডার্ম থেকে সেল আসে। সো সেরকম আমাদের যে কাভারিং কি শুধু আমাদের হাতের কাভারিং বা শরীরের কাভারিং না, আমাদের হার্টের কাভারিং আছে, আমাদের লাংয়ের কাভারিং আছে, আমাদের ইন্টেস্টাইনের কাভারিং আছে, আমাদের সবকিছুরই কাভারিং আছে ভিতরে। সো সবকিছু কি তাহলে একটোডার্ম থেকে আসবে না তো? একটোডার্ম থেকেও আসবে, মেসোডার্ম থেকেও আসবে, এন্ডোডার্ম থেকেও আসবে। সো আমাদের কোন লেয়ার থেকে কি কি জিনিস আসে এটা জাস্ট তোমরা মুখস্থ করে নেবে, এখানে আসলে বোঝার কিছু নাই। এপিথেলিয়াল টিস্যুর ফাংশন কি কি দেখো? কাভারিং, লাইনিং, প্রোটেকশন। কি বললাম? কভার করবে, লাইন করবে, প্রোটেকশন করবে, অ্যাবজর্পশন করবে, সিক্রেশন করবে, তারপরে কি লুব্রিকেশন করবে, অর্থাৎ কি মসৃণ বানাবে, তাই না? দেন কন্ট্রাক্টিভিটি আর সেন্সরি ফাংশন, এই দুটো আছে। সো প্রথম চারটা বলতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, লাস্ট দুটো একটু লেস ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর ক্যারেক্টারিস্টিক আমরা দেখব। এপিথেলিয়াল টিস্যুর ক্যারেক্টারিস্টিক্সে কি আছে দেখো? সেলুলার এলিমেন্ট হইতেছে গিয়া ম্যাক্সিমাম, অর্থাৎ এপিথেলিয়াল যে সেলগুলা, সেই সেলের মধ্যেই অনেক বেশি তোমার কি থাকে? অনেক বেশি এলিমেন্ট থাকে। বাট কি বলছিলাম শুরুতে, কি বলছিলাম যে ইন্টারসেলুলার সাবস্টেন্স কি হবে ভাই? কম হবে। ইন্টারসেলুলার সাবস্টেন্স হচ্ছে তোমার হতে কম, এপিথেলিয়াল টিস্যুতে কম। আবার তুমি যখন কানেকটিভ টিস্যুতে যাবা, তখন তুমি দেখতে পাবা যে ইন্টারসেলুলার সাবস্টেন্সটা কোথায় বেশি হয়? কানেকটিভ টিস্যুতে ইন্টারসেলুলার সাবস্টেন্সটা বেশি, ঠিক আছে? আচ্ছা, তারপর 2 নম্বর পয়েন্ট কি? সাপোর্টেড বাই বেসমেন্ট মেমব্রেন। কি বলছিলাম? এপিথেলিয়াল সেলের সবগুলা সেল কি বেসমেন্ট মেমব্রেনকে সাপোর্ট করতেছে, তাই না? তোমরা যখন এপিথেলিয়ালের ছবি আঁকবা, অলওয়েজ তোমরা প্রতিটা সেলে নিউক্লিয়াস দিবা, একটা করে নিউক্লিয়াস দিবা। এই জিনিসটা কখনোই ভুলে যাবে না। তাহলে একটা করে নিউক্লিয়াস দিবা। নিউক্লিয়াস দিতে ভুলে গেলে কিন্তু সেই ছবির মার্ক কাটা সম্পূর্ণ, ওকে? আচ্ছা, তারপরে কি? এপিথেলিয়াল সেলে
সরাসরি হইতেছে গিয়ে ব্লাড সাপ্লাই যায় না, তাহলে কিভাবে পায়? ডিফিউশনের মাধ্যমে পায়। ওকে, দেন কোনো লিম্ফ্যাটিক ড্রেনেজও হয় না, বাট এটা নার্ভ সাপ্লাই আছে, নার্ভ সাপ্লাই আছে। আচ্ছা গেল। এরপর কি বলছে যে এরপর পরের কোশ্চেন কি ওইটাই যে ব্লাড সাপ্লাই নেই তাহলে কিভাবে নিউট্রিশন পায়? ভাই ডিফিউশনের মাধ্যমে নিউট্রিশন পায়। ওকে, আচ্ছা এরপর নাইস টু একটা জিনিস দিচ্ছে যে সিরাস মেমব্রেন ভার্সেস আমাদের কি মিউকাস মেমব্রেন। দেখো সিরাস মেমব্রেন জিনিসটা দিচ্ছে কি ওখানে শুধুমাত্র কানেকটিভ টিস্যুর একটা লেয়ার থাকে, বাট মিউকাস মেমব্রেনে তোমার এপিথেলিয়াম থাকবে, এপিথেলিয়াল কভারিং থাকবে, তার নিচে একটা কানেকটিভ টিস্যুর লেয়ার থাকবে, তার নিচে একটা ল্যামিনা প্রক্রিয়া থাকবে, ঠিক আছে? অর্থাৎ তিনটা লেয়ার, যেটাকে আমরা বলতেছি মিউকোজা, একসাথে মিউকোজা লেয়ার বলতেছি। সো এই তিনটা জিনিস থাকবে, এপিথেলিয়াল লেয়ার সমান উপরে, তার নিচে কানেকটিভ টিস্যুর লেয়ার, তার নিচে ল্যামিনা প্রক্রিয়া, এই তিনটা মিলে মিউকোজা। আর সেরোসাতে কি থাকবে? শুধুমাত্র কানেকটিভ টিস্যু লেয়ার। গেল। এবার কি আমাদের ইউনিলেয়ার এপিথেলিয়াম, ইউনিলেয়ার এপিথেলিয়াম। আচ্ছা প্রথমে কি আছে ভাই? সিম্পল এপিথেলিয়াম। তোমরা ছকটা থেকে দেখো ইউনিলেয়ার এপিথেলিয়াম ভাগ কি ছিল? সিম্পল আর সিম্পল স্ট্র্যাটিফাইড। সিম্পলের মধ্যে ছিল সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার। আচ্ছা সিম্পল এপিথেলিয়াম এদের সঙ্গে কি বলছে যে ইট কনসিস্ট অফ আ সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াল সেলস, অর্থাৎ জাস্ট একটা লেয়ারে এপিথেলিয়াল সেলটা থাকবে রেস্টিং অন আ বেসমেন্ট মেমব্রেন। এই যে বেসমেন্ট মেমব্রেন, এই বেসমেন্ট মেমব্রেনের উপর কি হবে? রেস্ট করবে আমাদের এপিথেলিয়াল সেলগুলো। আচ্ছা এবং অল দ্য সেলস টাচ দি বেসমেন্ট মেমব্রেন, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যেটা একটু আগে বলছি যে অল দ্য সেলস টাচ দ্য বেসমেন্ট মেমব্রেন হোয়ার, এবং এটা কোথায় পাওয়া যায়? এবং হোয়ার অ্যাবজর্পশন ইজ মোর বাট ওয়ার এন্ড টিয়ার ইজ লেস, ঠিক আছে? আচ্ছা এবার কি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়? দেখো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের নিজে ফাংশন আগে আসো, যে অনলি এক্সচেঞ্জ ফাংশন। কি বললাম? এক্সচেঞ্জ ফাংশন, অর্থাৎ ডিফিউশন এক্সচেঞ্জ হয় না। সো সিম্পল স্কোয়ামাসের ফাংশন কি? এক্সচেঞ্জ ফাংশন। দেন ফিচারস গুলা যা বললাম ওইগুলাই, যে সবগুলা সেল তোমার হচ্ছে বেসমেন্ট মেমব্রেনকে টাচ করবে, সেলগুলা ফ্ল্যাট, ওয়াইড ইজ গ্রেটার দেন হাইট। এই যে দেখো এটার যে ব্যাস, এটা অনেক বেশি লম্বা না। সিম্পল স্কোয়ামাস গুলা এরকম হয় যে ব্যাস তোমার এই ওয়াইডটা অনেক বেশি হয় বাট হাইট কম হয়, ঠিক আছে? আচ্ছা গেল। নিউক্লিয়াস ইজ অলসো ফ্ল্যাট, নিউক্লিয়াস গুলো ফ্ল্যাট হয়। গেল। তারপর হচ্ছে কি ডিস্ট্রিবিউশন, কোথায় কোথায় বললাম ভাই? লাং এর অ্যালভিওলাসে আছে, দেন আমাদের হচ্ছে কি ব্লাড ভেসেল, লিম ভেসেল, এই ভেসেল গুলাই আছে, ঠিক আছে? এবার যে আমাদের সিরাস ক্যাভিটি গুলা, পেরিকার্ডিয়াম এবং সে প্লুরাল যে ক্যাভিটি, এই ক্যাভিটি গুলাতে কি পাই আমরা? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ফাংশন কি? ফাংশন ডিফিউশন করা, অর্থাৎ এক্সচেঞ্জ ফাংশন। ওকে গেল। এবার সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম দেখতে কেমন ভাই? কিউবের মতো। সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম সেলগুলো দেখতে কেমন ভাই? কিউবের মতো, তাই না? কিউবয়েডাল দেখতে কিউবের মতো, কিন্তু এটা কি মাল্টি লেয়ার? না, এটা কিন্তু মাল্টি লেয়ার না, এটা সিঙ্গেল লেয়ার। এটা জাস্ট একটা লেয়ারই থাকে, যেহেতু এটা সিম্পল, মানে যেহেতু এটা হচ্ছে গিয়ে সিম্পল এপিথেলিয়াম। ওকে আচ্ছা এটা কিউবয়েডাল কেন? দেখতে কিউবের মতো। তাহলে কি অল দ্য সেলস টাচ বেসমেন্ট মেমব্রেন, দ্যাট ইজ সিম্পল এপিথেলিয়াম। সেলস আর কিউবিক্যাল ইন শেপ, দেখতে কিউবের মতো। নিউক্লিয়াস ইজ রাউন্ডেড, নিউক্লিয়াস গুলো রাউন্ডেড, ঠিক আছে? ফাংশন কি? ফাংশন সিক্রেশন এবং অ্যাবজর্পশন, সিক্রেশন এবং অ্যাবজর্পশন। এই যে ফলিকুলার সেলস অফ থাইরয়েড গ্ল্যান্ড কি করে? আমাদের থাইরয়েড হরমোন সিক্রেট করে, তাই না? তাহলে এখানে কি আমাদের কি লাগবে? সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম লাগবে। আচ্ছা তারপরে আমাদের সিম্পল কলামনার এপিথেলিয়ামে আসো। সিম্পল কলামনার এপিথেলিয়ামের কাজও কিন্তু সিক্রেশন এবং অ্যাবজর্পশন করা, কিন্তু এটা একটু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি আমরা যে ইন্টেস্টাইনে পড়াশোনা করব, ইন্টেস্টাইনে তোমরা যত ফিগার টিগার রাখছো বেশিরভাগই দেখবা সিম্পল কলামনার এপিথেলিয়াম। আচ্ছা তো সিম্পল কলামনার এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়? লাইনিং অফ দ্য মোস্ট এলিমেন্টারি ট্র্যাক্ট এক্সেপ্ট ইসোফেগাস, এক্সেপ্ট ইসোফেগাস, ঠিক আছে? আমাদের এলিমেন্টারি ট্র্যাকের যত লাইনিং আছে, মোস্ট অফ দ্য লাইনিং কি? সিম্পল কলামনার এপিথেলিয়াম। এবারে গল ব্লাডার এবং ইউটেরাইন টিউব, এই দুটো জায়গাও কি পাবো আমরা? সিম্পল কলামনার এপিথেলিয়াম। আচ্ছা কেন এখানে পাবো? আসতেছি, নেক্সট কোশ্চেন এটা আছে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স কি হয়? অল দ্য সেলস টাচ বেসমেন্ট মেমব্রেন। এটা কার শর্ত? কিন্তু সিম্পল এপিথেলিয়ামের শর্ত যে সিম্পল এপিথেলিয়াম গুলা সবাই বেসমেন্ট মেমব্রেন টাচ করবে। সো সিম্পল কলামনার এপিথেলিয়ামও বেসমেন্ট মেমব্রেন টাচ করবে। সেলস আর কলামনার ইন শেপ, সেলস গুলা কি? কলামনার ইন শেপ, অর্থাৎ হাইট ইজ গ্রেটার দ্যান কি উইডথ, তাই না? সেলস আর কলামনার ইন শেপ, অর্থাৎ হাইট ইজ গ্রেটার দ্যান উইডথ। গেল। আচ্ছা তারপরে কি? নিউক্লিয়াস ইজ ইলংগেটেড, লম্বা করে দিলাম, এবং
গবলেট সেলস বিলং টু স্পেশাল কলামনার সেল। কিছু কিছু আমাদের কলামনার সেলে গবলেট সেল আছে। গবলেট সেলের কাজ কি? গবলেট সেলের কাজ হচ্ছে গিয়ে মিউকাস সিক্রেশন করা। গবলেট সেলের কাজ কি বললাম? মিউকাস সিক্রেশন করা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কলামনার সেলে কিছু টাইপস আছে। কি কি টাইপস আছে? সিম্পল কলামনার এপিথেলিয়াম উইদাউট মাইক্রোভিলাই অর সিলিয়া, যাদের কোনো মাইক্রোভিলাই অথবা সিলিয়া থাকে না। আর কি এটা কোথায় পাওয়া যায়? এটা স্টোমাকে পাওয়া যায়। আচ্ছা, এবং উইথ মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই কাদের আছে? মাইক্রোভিলাই যে দেখো এরকম আমাদের প্রতিটা কলামনার সেলের মাথায় এরকম মাইক্রোভিলাই থাকে, ঠিক আছে? তো এই মাইক্রোভিলাই কাদের আছে? মাইক্রোভিলাই আছে গল ব্লাডার এবং ইন্টেস্টাইনে। মাইক্রোভিলাই কাজ কি? নাইট্রেটের পড়া যে আমাদের অ্যাবজর্পটিভ যে এরিয়া অর্থাৎ শোষণ করার যে এরিয়া, সেই এরিয়াটা অনেক গুণে বৃদ্ধি করে দেয় এই মাইক্রোভিলাই, ঠিক আছে? সেই ইন্টেস্টাইনে যেহেতু আমাদের অনেক বেশি শোষণ করতে হবে, দ্যাটস ওয়াই এখানে অনেক মাইক্রোভিলাই আছে। আর সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ সিলিয়া, এটা কোথায় আছে? এটা আছে দেখো ইউটেরাস এবং ফ্যালোপিয়ান টিউবে। ইউটেরাস এবং ফ্যালোপিয়ান টিউবে আমাদের কেন দরকার? এই সিলিয়া। সিলিয়া কি করবে? সিলিয়া হচ্ছে কি একটা সেলের সাথে থেকে সেটাকে মুভমেন্টে হেল্প করে। সামনে যদি কোনো একটা বস্তু থাকে, সেই বস্তুটা যাইতে চাইলে ওটাকে মুভমেন্টে হেল্প করে কি? সিলিয়া। এখন দেখো আমাদের যে ফ্যালোপিয়ান টিউবে কি আমাদের ওসাইট, স্পার্ম, এটা অনেক বেশি মুভমেন্ট দরকার না? সো মুভমেন্ট দরকার হলে কি থাকবে? সিলিয়া থাকবে, ঠিক আছে? গেল। আচ্ছা, এরপরে কি ব্রাশ বর্ডার তো বললামই যে আমাদের হচ্ছে গিয়া যে মাইক্রোভিলাই এগুলো হচ্ছে ব্রাশ বর্ডার তৈরি করে। এতে কি হয়? আমাদের অ্যাবজর্পটিভ সারফেসটা বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে গিয়া সিউডোস্ট্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম বলতে তোমরা কি বোঝো, ঠিক আছে? সিউডোস্ট্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম বলতে কি বোঝো? দেখো সিউডোস্ট্যাটিফাইড ব্যাপারটা এবার বোঝো, এটা একটা বোঝার জিনিস আছে। সিউডোস্ট্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম এটা কার অন্তর্ভুক্ত ছিল? শুরুতে দেখো এটা কিন্তু ইউনিলেয়ার এপিথেলিয়ামের অংশ ছিল। ইউনিলেয়ার এপিথেলিয়াম অর্থাৎ দুনিয়ার যাই হয়ে যাক, যাই উল্টা যাক না কেন, এই সিউডোস্ট্যাটিফাইড কলামনার এপিথেলিয়ামগুলো জাস্ট একটা লেয়ারেই থাকবে, ঠিক আছে? কিন্তু এখানে কথা আছে, কেন এটা সিউডোস্ট্যাটিফাইড? সিউডো মানে কি? লুকানো। আর স্ট্যাটিফাইড মানে কি? অনেকগুলা লেয়ারে সাজানো, তাই না? স্ট্যাটিফাইড মানে কি বলছি? অনেকগুলা লেয়ারে সাজানো। আর সিউডো মানে কি? লুকানো। তাহলে এদের নাম কেন সিউডোস্ট্যাটিফাইড? আবার এরা আমি কি বলতেছি না ইউনিলেয়ার। তাহলে এরা অবশ্যই ইউনিলেয়ার, বাট এরা এমন একটা অ্যাপিয়ারেন্স ধরে থাকে, এমন একটা ভং ধরে থাকে যাতে এদের মনে হয় যে এরা যেন অনেকগুলা লেয়ারে আছে, অর্থাৎ এরা স্ট্যাটিফাইড লেয়ারে আছে, ঠিক আছে? সো কি হয় দেখো, কিছু সেল থাকবে হইতেছে গিয়া ছোট, আবার কিছু সেল থাকবে বড়, বুঝছো? কিছু সেল ছোট থাকবে, কিছু সেল বড় থাকবে। দেখো এই যে একটা ছোট, আবার একটা বড়, আবার একটা ছোট, আবার একটা বড়, ঠিক আছে? ধরো এই যে আবার একটা বড়, আবার এখানে একটা ছোট, এখানে একটা ছোট সেল, আবার এখানে একটা একটা ছোট সেল, আবার একটা বড় সেল। সো আলটিমেটলি হয় কি, এখানে সবগুলা সেলই বেসমেন্ট মেমব্রেনে কাজ করতেছে, বাট দেখে যেহেতু এদের নিউক্লিয়াসের পজিশনটা ডিফারেন্ট, নিউক্লিয়াসের পজিশনটা কেউ নিচে কেউ উপরে, দেখে মনে হচ্ছে অনেকগুলো লেয়ারে আছে। এদের নিউক্লিয়াসের লেয়ারটা যেহেতু ডিফারেন্ট, তাই দেখে মনে হচ্ছে গিয়া এরা অনেকগুলো লেয়ারে আছে, বুঝছো? এইজন্য যেটা বলা হচ্ছে সিউডোস্ট্যাটিফাইড, এটা অনেকগুলো লেয়ারে নাই, বাট সিউডো মানে লুকানো। এরা দেখে মনে হচ্ছে অ্যাপিয়ারেন্সে মনে হচ্ছে অনেকগুলো লেয়ারে আছে। আচ্ছা, দেখি তো ভিডিওটা হচ্ছে কিনা। ঠিক আছে, ওকে। গেল সিউডোস্ট্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম গেল। যে এতে বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? বুঝাই দিলাম তোমাদের। এরা কোথা থেকে? মেল রিপ্রোডাক্টিভ লাইনিংয়ে থাকে এবং রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে, আমাদের ট্রাকিয়াতে থাকে। ট্রাকিয়াতে কি থাকে ভাই? ট্রাকিয়াতে থাকে ট্রু সিলিয়া। এই যে সিউডোস্ট্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ ট্রু সিলিয়া, আমরা এটাকে ভালোভাবে কি বলি? সিউডোস্ট্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, তাই না? আমরা ট্রাকিয়াল লাইনিং এটা বলি না, সিউডোস্ট্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। সেটা রেসপিরেটরি ট্র্যাক্টে আছে। কেন সিলিয়া থাকে আমাদের ট্রাকিয়াতে? কেন সিলিয়া থাকে ভাই? সিলিয়া থাকে যাতে আমাদের এই যে কফগুলা বা যে ডাস্ট পার্টিকেলসগুলা সেগুলো যাতে এই সিলিয়াগুলো নাড়াচাড়া করে বাতাসের মাধ্যমে আমাদের বের করে দিতে পারে। দ্যাটস ওয়াই সিলিয়া থাকে ট্রাকিয়াতে। আর কোথা থেকে? মেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে আমাদের স্পার্মটা যাতে মুভমেন্ট করতে পারে সেখান থেকে স্টেরিওসিলিয়া, সেটা নট ট্রু সিলিয়া, সেটা স্টেরিওসিলিয়া, ঠিক আছে?
আচ্ছা, লাস্ট কোশ্চেন কি সিউডো স্ট্রেটিফাইড এপিথেলিয়াম ইজ সিম্পল এপিথেলিয়াম। এটা তো বুঝাই দিলাম যে কেন সিউডো স্ট্রেটিফাইড এপিথেলিয়ামটা সিম্পল এপিথেলিয়াম। কারণ সিম্পল এপিথেলিয়ামের ক্রাইটেরিয়া হচ্ছে এরা সবাই বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে থাকবে, তাই না? সবাই বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে থাকবে, এবং এই সিউডো স্ট্রেটিফাইড এপিথেলিয়ামও সবাই কি বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে থাকে, এবং দেখতে মানে অনেকগুলো স্ট্রেটিফাইড লেয়ার মনে হলো, আসলে এরা একটা সিঙ্গেল লেয়ারেই আছে। ওকে, সো আজকের আমাদের ফার্স্ট ক্লাসটা এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ 30 দিনের মধ্যে টোটাল হিস্টোলজিটা শেষ করে দেব। নেক্সট ক্লাসে আমরা মাল্টি লেয়ার এপিথেলিয়াম থেকে আবার পড়াশোনা শুরু করব। সো তোমরা গাইডটা সাথে রেখো, নোটবুকটা সাথে রাখো, যা যা পড়াই দিলাম গাইড থেকে অবশ্যই পড়ে নিও। 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ সিলেবাস কমপ্লিট করে নাও। 1 মাস পর তোমাদের একটা এক্সাম নেব, এবং সেখানে তোমাদের আমি প্রথম 10 জনকে পুরস্কার দেব। ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।